কেনা তো হয়নি, এদিক নাগাদ দেখছি আমার শাড়ি কেনার প্রতি একটু তাও ইন্টারেস্ট এসেছে। আগে তো শাড়ি কিনতামই না কোনোদিনও। আগে আগে উঠে স্কুটিতে স্কুটি স্টার্ট দেবে, চাবি নিয়ে শিখেও গেছে কোথায় চাবিটা দিয়ে স্টার্ট দিতে হয়। দেখো একা একা লাগানো শিখে গেল, কিন্তু এর পরের বার এসে স্কুটি চালাবে। এই পাপা এলিফ্যান্টও এঁকে দিয়েছে তো মাম্মা, এই যে পাপা এলিফ্যান্ট। পাপা এলিফ্যান্ট ভালো, পকো এলিফ্যান্ট ভালো না। সকাল সকাল দাদা বেরিয়ে গেল শিলিগুড়ির জন্য, আর একজন এখানটাতে মামাইকে টাটা দিয়ে এখানটাতেই বসে আছে। ওকে একটা বিস্কুট দেওয়া হয়েছে, ও আর এখান থেকে নড়ছে না, এখানটাতেই বসে বসে বিস্কিট খাচ্ছে। কিলে ঘলে যাবি না পোকো? ঘলে যাবে না পোকো, বিকু খাচ্ছ? কি করছো? এখানে বসে বিকু খাচ্ছ? খাও। সকাল সকাল আজকে প্রিয়ানকে একটু ভাত, ডিম সেদ্ধ আর মা যে ডাল সেদ্ধ করে দিয়েছে, এটা দিয়ে খাইয়ে দেবো। ওর ব্রেকফাস্টটা হয়ে গেলে পরে নিশ্চিন্ত। আর আজকে আমিও ভাবছি, অনেকদিন সকালে ভাত খাওয়া হয় না, তো আমিও আজকে সকালে একটু ভাতই খেয়ে নেবো। এই যে ওর খেলনাগুলো আনা হয়েছিল দিল্লি থেকে, কিন্তু এগুলো সব প্যাকেট করেই রাখা হয়েছে। আজকে অনেক দিন পর নিজের ডাইনোসরগুলোকে দেখে কি খুশিতে আত্মহারা। এটা বলো ডাক, হ্যাঁ এটা ছোট ডাক, একটা বড় ডাক, একটা ছোট ডাক। গুড বয়। খেলো, সবগুলোকে সাজিয়ে সাজিয়ে রাখো তো, সবগুলোকে সাজিয়ে সাজিয়ে রাখো। সব পড়ে গেছে, সবাইকে তুলে তুলে সাজিয়ে রাখো। হ্যাঁ আমি এসে দেখবো, তুমি সাজাও, তারপরে আমি এসে চেক করব, ঠিক আছে? এই যে আবারও আজকে মাছের মাথা সহ মাছ। আজকে আমি মাকে বলেছি সকালবেলা ডাল আছে, তো আজকে মাছ ভাজা করব, ডাল আর ভাত। বাবা বলেছিল ঝোল করতে, বাট আমি না করলাম, কারণ কি মাছ ভাজা দিয়ে ডালটা খেতে বেশি ভালো লাগে। তো এই যে কড়াই বসিয়ে দিয়েছি, মাকে বললাম মা ওদিকে বাঁধাকপি কাটছে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট করার জন্য, আর আমি এদিকে মাছগুলো ভেজে নেব। এই এখানটাতে মা ফাইনালি মাছ ভাজা বলেছিলাম, বাট মাছের ঝোলই করে ফেলেছে। আমি পকোকে ঘুম পাড়িয়ে এসে দেখলাম এখানটাতে ঝিঙ্গার তরকারি হচ্ছে, এটা আমি খেতে চেয়েছিলাম আসার পরে, এটা আমার খুব প্রিয় একটা তরকারি। আর বাঁধাকপি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে হচ্ছে ঘন্ট, বাঁধাকপির ঘন্ট। প্রীতমের এক বান্ধবী আছে দেবস্মিতা দি, সেই দেবস্মিতা দির কাছ থেকে একটা শাড়ি আমি অর্ডার করেছিলাম, তো ওটা ডেলিভারিটা হলো এতদিনে। এবার শাড়িটা এখন খুলে দেখি, তারপরে দেবো রিভিউ। এই সবসময় এদিক ওদিক পরার জন্য শাড়িটা আমার, ফটোটা দেখে বেশ ভালো লেগেছিল। ম্যাটেরিয়ালটা তো এখন ফটোতে বোঝা যায় না, বাট এটা কী যে শাড়ি, শাড়ির নামও আমি ঠিক বলতে পারবো না, আর পরি না, অত আইডিয়াও নেই। বাট হ্যাঁ যেরকম আমি মানে দেখেছিলাম সেরকমই, কিন্তু অনেকটা হ্যান্ডলুম টাইপের, একটা খাদি টাইপের, খাদি কিছু নাম লেখা ছিল, খাদি সিল্ক বা কিছু এরকমই ছিল। সুন্দর লাগছে, হয় এটা উপরে হবে, না হলে এটা উপরে হবে। ওদিকে পিঙ্ক আর এদিকে রানী কালার। রানী কালারটা আমার বেশি ভালো লাগছে, ভালো এসেছে, সুন্দর এসেছে শাড়িটা। এবার এটা ব্লাউজ, এটা তুত কালার উপরে, এটা হ্যাঁ তুত কালার, সরি তুত কালার। তো এরকম শাড়ি আমার নেই, আমার এরকম শাড়ি কেনা তো হয়নি। এদিক নাগাদ দেখছি আমার শাড়ি কেনার প্রতি একটু তাও ইন্টারেস্ট এসেছে। আগে তো শাড়ি কিনতামই না কোনোদিনও, যা ওই পেতাম বিয়েতে পাওয়া ছিল, মা দিত, ওটাই আমার শাড়ি ছিল। নিজে কোনোদিনও শাড়ি কিনিনি। এই বছরই প্রথম যে দিল্লি থেকে একটা ব্ল্যাক কালারের শাড়ি কিনলাম, সেটা হচ্ছে একটা অকেশনের জন্য, আর এই একটা শাড়ি আমি কিনলাম। ঠিক হচ্ছে পক্ষে কি এটা হাতে কি খাচ্ছ? এটাকে কি বলে? সন্দেশ বলে। দাদা সন্দেশ নিয়ে এসেছে, পকো বসে বসে এখন সন্দেশ খাচ্ছে। তুমি আজকে বেরো বেরো গেছো? বেরো বেরো গেছিলে? কি খুলে গেছে? ও দরজাটা খুলে গেছে। হ্যাঁ তুমি আজকে বেরো বেরো গেছিলে? দিদি আসবে, তুমি আগে বলো বেরো বেরো গেছিলে দাদার সাথে আজকে? গেছিলে না? যাবে এখন? যাও দাদি খেয়ে তারপর যাও বেলু বেলু স্কুটিতে করে বুই বুই। কি হচ্ছে, কোথায় যাচ্ছ তুমি? পোকো কোথায় যাচ্ছে? ড্যাডা ড্যাডা চলে গেল, ড্যাডাকে বল।
ড্যাডাকে দাঁড় করাচ্ছে, ড্যাডা দাঁড়াও আমি আসছি। ড্যাডার সাথে যাচ্ছে এখন বেরু বেরু। আর দৌড়াদৌড়ি করিস না পোকো, ও আনন্দে আত্মহারা। তাড়াতাড়ি জুতো পর, ড্যাডা চলে যাবে। এত যুদ্ধ করিস রে পোকো, এত যুদ্ধ করিস। ঘুরতে যাওয়ার নাম শুনলে আর কিচ্ছু বোঝে না, সব ভুলে যায় তখন। হ্যাঁ, ড্যাডা আবার হাত দিয়ে ওর চুল হেয়ার স্টাইল চেঞ্জ করে দিচ্ছে। তুমি কোথায় যাচ্ছ পকো? বেলু বেলু যাচ্ছ? যাও। তুমি যাও, ঘুরে এসো। ডেটা দিদিয়া দুজনে মিলে ব্যস্ত হয়ে গেছে পকোকে নিয়ে বেরোনোর জন্য। যাও যাও, বেলু বেলু করে এসো, যাও। টাটা। এখন আর কাউকে চেনে না। ফ্লাইং কিসি, ফ্লাইং কিসি, একটা ফ্লাইং কিসি আমাকে। টাটা। ঠিক আছে, ঠিক আছে মাম্মা, টাটা। টাটা টাটা করেই যাচ্ছে, আর এদিকে ড্যাডা বেরোতেই পারছে না। ও চাবি খোঁজে। চাবি আবার কোথাও লুকিয়ে রেখেছিস নাকি পকো? এখানটাতে আজকে লুকিয়ে রেখেছিল চাবি, সে কেউ খুঁজে পায়নি, আবার নিজেই এসে দেখিয়েছে তোষকের নিচে নাকি চাবি লুকিয়েছে। পেয়ে গেছে, পেয়ে গেছে, চলো। তুমি চাবি দিয়ে খুলবে? ও চাবি নিয়ে যাবে। স্কুটি স্টার্ট দাও, স্টার্ট দাও পকো, স্কুটিটা স্টার্ট দাও। আগে আগে উঠে স্কুটিতে স্কুটি স্টার্ট দেবে, চাবি নিয়ে শিখেও গেছে কোথায় চাবিটা দিয়ে স্টার্ট দিতে হয়। তো পাকু এরপরে দেখো একা একা লাগানো শিখে গেল, কিন্তু এরপরের বার এসে স্কুটি চালাবে। চাবি চাবি নিজে নিজে নিয়ে নিজে নিজে স্টার্ট দিল। হ্যাঁ পকো, ওটা ধরলে পারে কিন্তু ড্যাডা নামিয়ে দেবে, আর ধরবে না ওটা। সেখানে ভালো, যখন তখন এসে স্টার্ট দিয়ে দেবে। টাটা। শেখায় কে, তো সব খেয়াল করে না। হ্যাঁ ধরো ধরো ধরো, দেখ এক হাতে আবার টাটা। এসেছ? কি নিয়ে এসেছ? এটা কে দিয়েছে আগে বলো? দিদুন দিয়েছে। কোন দিদুন? ও একটা দিদুন। ও এছো এছো। পোকোর এই স্লেট পেন্সিলটা দিয়ে আর কোনো কাজই হচ্ছে না। এই যে এখন বসে বসে ওকে একটা বেবি পকো এলিফ্যান্ট, এটা হচ্ছে পকো এলিফ্যান্ট এঁকে দিয়েছি। আর পাপা এলিফ্যান্ট কোনটা বাবা দেখাও? ও মুছতেই ব্যস্ত, ও লিখবে না, ও নিজে কিছু করবে না, ও খালি মুছবে। কোনটা পাপা এলিফ্যান্ট, কোনটা দেখাও তো? নেই। পাপা এলিফ্যান্টও এঁকে দিয়েছে তো মাম্মা, এই যে পাপা এলিফ্যান্ট। হ্যাঁ ওটা পকো এলিফ্যান্ট, এটা পাপা এলিফ্যান্ট। পাপা এলিফ্যান্ট ভালো, পকো এলিফ্যান্ট ভালো না? তাই তুমি মুছে দিচ্ছ পকো এলিফ্যান্টকে? ঠিক আছে মুছে দাও। কি করে ও মুছবে? তুমি আমার জন্য জিনিস বানাচ্ছ? কি বানাচ্ছ? কলা বানাচ্ছ? কিছু বানাচ্ছ? আচ্ছা ঠিক আছে বানাও, তারপর আমি দেখবো।